কয়লা পাচার কাণ্ডে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনো পলাতক। লালা ও তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই 6 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কয়লা পাচারের তদন্তে জোর তৎপর সিবিআই। বিভিন্ন দলে ভাগ হয়ে শনিবার ৪৫ জায়গায় তল্লাশি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পশ্চিমবঙ্গ, পুরুলিয়া, রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল, কলকাতা ছাড়াও বিহার, পাটনা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে অভিযান। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝির খোঁজে হন্যে সিবিআই। শনিবার সল্টলেকে লালার 2টি বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। এ ব্লকের বাড়ি থেকে বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয়। কম্পিউটার থেকেও নানা তথ্য মেলে জিজ্ঞাসাবাদ করা হয় লালার পরিবারের সদস্যদের। কাঁকুরগাছি সিআইটি রোডের বহুদলেও সিবিআই হানা। অনুপ মাঝি ওরফে লালার যে অফিস রয়েছে সেখানে আমরা রয়েছি সিবিআইয়ের আধিকারিকরা বিভিন্ন অফিসের যে বিভিন্ন জায়গা বিভিন্ন ঘরে তারা ঘুরে দেখেন এবং সেখান থেকে সমস্ত নথি তারা সংগ্রহ করেছেন। অনুপ মাঝির অফিস থেকে প্রোডাকশন হাউসের নথি মিলেছে। কয়লা পাচারের টাকা প্রোডাকশন হাউসের মাধ্যমে সাদা করা হতো বলে অনুমান তদন্তকারীদের। এদিন শেক্সপিয়ার সরণির গঙ্গা যমুনা অ্যাপার্টমেন্টের অফিস ও পুরুলিয়ার নিতুরিয়ার ভামুরিয়ায় লালার বাড়িতেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই 6 জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। ইসিএলএ পাণ্ডবেশ্বর এরিয়া জেনারেল ম্যানেজার অমিত কুমার দাস, কাজুরা এরিয়া জেনারেল ম্যানেজার জয়েশ রায়, আসানসোলের চিফ সিকিউরিটি তন্ময় দাস, আসানসোলের সিকিউরিটি ইন্সপেক্টর ধনঞ্জয় রায়, কাজরা এরিয়ার সিকিউরিটি ইনচার্জ দেবাশিস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। সিবিআই এর নজরে রেল, সিআইএসএফ ও ইসিএল এর আরও শীর্ষস্থানীয় আধিকারিকেরা রয়েছেন বলে সূত্রের খবর। নিউজ 18 বাংলা। সিবিআই তল্লাশির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ইসিএল আধিকারিকের। কয়লা পাচার কাণ্ডে শনিবার সকালে কুনুস্তরিয়ার সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের বাড়িতে হানা দেয় সিবিআই। কয়লা পাচার কাণ্ডে জড়িতদের হদিশ পেতে হন্যে সিবিআই। শনিবার সকাল থেকে ইসিএল এর বর্তমান ও প্রাক্তন একাধিক আধিকারিকের বাড়ি ও দফতরে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইসিএল এর কুনুস্তরিয়া এরিয়ার সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের বাড়িতে হানা দেয় সিবিআই। সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। ধনঞ্জয়কে ফোন করে ডাকে পরিবার। জিজ্ঞাসাবাদের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। ইসিএল এর কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ধনঞ্জয় রায়কে মৃত ঘোষণা করা হয়। সিবিআই থেকে কিছু টিম এসছে, যেখানে কিছু জায়গায় রেড হচ্ছে কিছু কিছু জায়গায়, এবং সেই সম্পর্কিত একটা কুনুস্তরি এরিয়ার একজন যে সিকিউরিটি অফিসিয়াল ছিলেন, রেডের পরে ওনার কিছু শরীর খারাপ হয়, তারপরে ওটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কাল্লা হসপিটালে বোধহয় ওনাকে ডেথ ডিক্লেয়ার করা হয়। সিবিআই এর ভূমিকার সমালোচনা করেছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। जो हो रहा है गलत हो रहा है। इलेक्शन के ध्यान में जब भी आप लोग देखिएगा, जो इलेक्शन आता है तो बंगाल में इस तरह की हरकतें होती है। नेताओं के यहाँ रेड होता है, अफसर के यहाँ रेड होता है, केवल भय दिखाने के लिए किया जाता है। ये गलत है। মৃত আধিকারিকের বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এদিন ধনঞ্জয় রায়ের বিহারের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। 21-এর লক্ষ্যে 29-এ ময়দানে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজরে বিধানসভা ভোটের প্রস্তুতি। আজ বজবজে সভা যুব তৃণমূল সভাপতির। উন্নয়নের এজেন্ডা নিয়ে এরপর সব জেলাতেই সভা করবেন অভিষেক। এবার উন্নয়নের এজেন্ডা নিয়ে ভোটের ময়দানে নেমে পড়ছেন যুব তৃণমূল সভাপতি। জেলায় জেলায় সভা করবেন। প্রথম সভা তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে। 29শে নভেম্বর বজবজের মুচিসা হাই স্কুল মাঠে সভা করবেন যুব তৃণমূল সভাপতি। তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ 24 পরগনায় 31টি বিধানসভা রয়েছে, সেখানে তাই বাড়তি গুরুত্ব দিয়ে সভা। বিজেপি নেতিবাচক প্রচার রুখতে উন্নয়নকেই এজেন্ডা করছে তৃণমূল। নিউ নর্মালে দূরত্ব বিধি মেনে সভা করবে তৃণমূল। লকডাউন পর্বে সভা সমিতি বন্ধ থাকলেও
ভার্চুয়াল প্ল্যাটফর্মে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেছেন অভিষেক। কোভিড আমফান পর্বে তার যুব শক্তি ক্যাম্পেনে অভূতপূর্ব সাড়া মিলেছে বলেই দাবি তৃণমূলের। ভার্চুয়ালের পর এবার ময়দানের বাস্তব 21-এর লড়াই শুরু করে দিচ্ছেন যুব তৃণমূল সভাপতি। কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, নিউজ 18 বাংলা। মন্ত্রিত্ব ছাড়ার পর আজ ফের অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারী। মহিষাদলের স্বাধীনতা সংগ্রামী রঞ্জিত বয়ারের স্মরণ সভা। আহ্বায়ক হিসেবে সব রাজনৈতিক দলকে সভায় আমন্ত্রণ শুভেন্দুর। মহিষাদলের সভা থেকে শুভেন্দু কি বার্তা দেন, এখন সেদিকেই তাকে রাজনৈতিক মহল। প্রথমে হুগলি রিভার ব্রিজ কমিশনার, তারপর হলদিয়া উন্নয়ন পর্ষদ, শেষমেশ মন্ত্রিত্ব। এবার কি বিধায়ক পদ এবং তৃণমূলও ছাড়ছেন শুভেন্দু অধিকারী? রাজ্য রাজনীতি যখন এই জল্পনায় মগ্ন, ঠিক তখনই আরেক মঞ্চে হাজির অধিকারী বাড়ির মেজ ছেলে। মন্ত্রিত্ব ছাড়ার পর ফের অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারী। রবিবার মহিষাদলে স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ারের স্মরণ সভা। মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি মাঠে হবে এই স্মরণ সভা। স্মরণ সভার আহ্বায়ক শুভেন্দু অধিকারী নিজেই। সভায় সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু। প্রয়াত রঞ্জিত বয়ালের যে স্মরণ সভার, সেখানে তিনি আপামর জনসাধারণ মহিষাদলবাসীকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন দলমত নির্বিশেষে। অরাজনৈতিক ব্যানারে এই ধরনের একটা কর্মসূচি নিঃসন্দেহে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এবং এটা আমরা খুশি। কংগ্রেস হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে চায়, আর অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যদি কোনো কিছু করা হয় কংগ্রেস তাকে সবসময় সমর্থন করে। স্বপ্নতে বেশ কয়েকবার দলের ব্যানার ছাড়া তথাকথিত অরাজনৈতিক মঞ্চে দেখা গিয়েছে শুভেন্দুকে। সেই সব মঞ্চ থেকে কখনো নাম না করে তৃণমূলকে বার্তা দিয়েছেন, কখনো আবার পুরোপুরি এড়িয়ে গিয়েছেন রাজনীতির ইস্যু। নিয়ন্ত্রকরা তারাইনি বা আমি নিজে ছাড়িনি, ততক্ষণ এসব মঞ্চে এসব কথা বলা যায় না। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর মহিষাদলের সভার তাৎপর্যই বেড়ে গিয়েছে। অনেকে আবার এও বলছেন মন্ত্রিত্ব ছাড়লেও শুভেন্দু খাতায় কলমে এখনো তৃণমূল বিধায়ক, তাই এখানেও রাজনৈতিক বার্তা এড়াতে পারেন তিনি। রাজনৈতিক মহল অবশ্য একটা বিষয় নিশ্চিত, রবিবারের মহিষাদলে শুভেন্দু কিছু বললে সেটাও খবর, শুভেন্দু কিছু না বললেও খবর। মহিষাদল থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কোচবিহার দক্ষিণের পরে এবার কি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক ও বিজেপির পথে? মিহির গোস্বামীর পরে এবার কি শিলভদ্র দত্ত? জল্পনা জোরালো। ব্যারাকপুরে দুবারের বিধায়ক তৃণমূলের শিলভদ্র দত্ত। সম্প্রতি একাধিকবার তিনি বেসুরো, কখনো ফেসবুকে, কখনো আবার নাম না করে টিম পিকের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ। ঘোষণা করেছেন আর ভোটে দাঁড়াবেন না। ভোটে দাঁড়াবো না বলেছি, আমি দলের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলিনি। আমার মনে হয়েছে যারা এসে আমাকে রাজনীতির কথা বলছেন তাদের কাছ থেকে রাজনীতির কথা শোনার মতন আমার ধৈর্য নেই। একসময় মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শিলভদ্র দত্ত কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? একদিকে এই সব জল্পনা, আরেকদিকে তৃণমূলে তৎপরতা। ডিসেম্বরের 7 তারিখ মেদিনীপুরে মমতার সভা, আর সেই জেলারই খড়গপুরে একসময় তৃণমূলের মুখও এবার বেসুরো জওহরলাল পাল। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলে, এখন জেলা সহ সভাপতি। গত বছর খড়গপুর সদর কেন্দ্রে তৃণমূলের জয়ের পিছনে অন্যতম কারিগর এই জওহর পালের গলাতেও ক্ষোভ। যেটা করেছে সেটা সঠিক করেছে এটা মনে করি। যে দলটা গড়ার দিন থেকে আছে সেই লোকটা মৃত্যুর মুখে আছে, বাঁচবে কি মরবে ঠিক নেই, একবার আজও পর্যন্ত খবর নেই, এখনো দলের মেম্বার আছে। খড়গপুরে জওহর পাল তো ডায়মন্ড হারবারে দীপক হালদার। ডায়মন্ড হারবারে বিধায়কের ফেসবুক পোস্টেও ক্ষোভের আঁচ। ফেসবুকে লিখেছেন, বারবার সংবাদ শিরোনামে দেখে নিশ্চিত হলাম ডায়মন্ড হারবার বিধানসভায় নতুন বিধায়ক তৈরি হয়েছেন। খুব ভালো, বিধায়ক মহাশয় চালিয়ে যান। ডায়মন্ড হারবারে গণদেবতারা সব দেখছেন, ঠিক সময়ে উত্তর পেয়ে যাবেন। ফেসবুকে যা করেছি ওটাই আমার কথা। ডায়মন্ড হারবারে কি নতুন বিধায়ক মানে কাকে বলছেন এটা আর কি? না, সেটা 4.5 বছর ধরে ডায়মন্ড হারবারে মানুষ দেখছে। উত্তরপাড়া তৃণমূল বিধায়ক হুগলি জেলা তৃণমূলের মুখপাত্রও কি বেসুরো?
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী তৃণমূল নেতৃত্বের যে প্রজন্ম, সেই সবচেয়ে সেখানে গুরুত্বপূর্ণ মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু আলটিমেটলি যদি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যায়, এটা তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনের মুখে একটা বড় ক্ষতি। हम तो समझ रहे थे कि टीएमसी से सिर्फ जनता नाराज है, पर टीएमसी सरकार से उनके मंत्रिमंडल के सदस्य नाराज है, उनके वरिष्ठ नेता नाराज है। ऐसे नेता नाराज है जिन्होंने टीएमसी के जन्म से जो ममता जी के साथ थे। उसका कारण है सिर्फ भाईको। তৃণমূলে বেসুরো অনেকে গেরুয়া পথে বলে জল্পনা। এরই মাঝে উলটপুরান রামপুরহাটে, সেখানে ঘর ওয়াপসি। পুরসভার ভাইস চেয়ারম্যান আব্বাস হোসেন তৃণমূলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দল ছাড়ার কথা বলেছিলেন। 4 দিন পরে তার উল্টো সুর। নিউজ 18 বাংলা। একুশের আগে গন্তব্য পাহাড়, সেই লক্ষ্যে 6 ডিসেম্বর শিলিগুড়িতে বিমল গুরুংয়ের জনসভা। তার আগে পাহাড়ের হাওয়া বুঝতে শিলিগুড়িতে মোর্চা নেতা রোশন গিরি। আজ কার্শিয়াংয়ে সভা, গুরুংপন্থীদের নিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশল বিনয় তামাং, অনিত থাপাদের। শীতের পাহাড়ে কনকনে ঠান্ডা, মেঘে ঢাকা পাহাড়ে নেমেই চলেছে পারদ। এরই মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে বিমল গুরুংয়ের পাহাড়ে ফেরার খবরে। মোর্চা সূত্রে খবর, 21-এর লক্ষ্যে 20-তেই দার্জিলিং পাহাড়ে ফিরতে চান বিমল গুরুং। 6 ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে গুরুংয়ের জনসভা। তার আগে পাহাড়ের হাওয়া বুঝতে শিলিগুড়িতে গুরুংপন্থী মোর্চা নেতা রোশন গিরি। রবিবার কার্শিয়াংয়ে রোশন গিরি নিজেও সভা করবেন। শনিবারই কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছান রোশন। বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই নিশানা করেন বিনয় তামাং, অনিত থাপাদের। अनित थापा और विनय तामांग ने आज तक बर्बाद करके रखा है। करप्शन हुआ है, नेपोटिज्म हुआ है, हाँ, डेमोक्रेसी का हनन हुआ है। तो अब विमल जी जब आएंगे तब डेमोक्रेसी बहाल होंगे। 3.5 বছর পর পুজোর সময় প্রকাশ্যে আসেন রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত বিমল গুরুং ও রোশন গিরি। কলকাতায় সাংবাদিক বৈঠকও করেন। 21-এর ভোটে তৃণমূলের পাশে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন। তৃণমূলও তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তবে বিনয় অনিতদেরও পাশে রেখে চলতে চায় রাজ্যের শাসক দল। সেই লক্ষ্যেই নবান্নে 2 মোর্চা নেতার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গুরুং গোষ্ঠীর হাতে সহজে পাহাড়ে ডাস ছাড়তে নারাজ বিনয় অনিতরা। তবে রাজনৈতিক প্রতিরোধের আগে বিরোধী গোষ্ঠীর ক্ষমতা যাচাই করে নিতে চায় মোর্চার শাসক শিবির। তাই গুরুংয়ের পাহাড় ফেরার আগে ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশল নিয়েছেন বিনয় অনিতরা। दार्जिलिंग जिसका भी आ भी सकता है, लेकिन जो तरह हम लोग की शांति बना है, शांति को हम लोग यथावत रहना चाहिए। और कोई शांति श्रृंखला को भंग करेगा, हम लोग उस पर भी रिस्क लेकर, हमारा लाइफ का रिस्क लेकर हम दार्जिलिंग पहाड़ को बचाया था और इस बार भी बचाएंगे। हम लोग उन लोगों को इंटेंशन किस हिसाब से आ रहा है, हम लोग देख रहे हैं, वो लोग रिवेंज के भावना में उन लोगों का कैडर लोग काम कर रहा है। सो रिवेंज के भाव पे काम कर रहा है तो कन्फ्रंटेशन डेफिनेटली होगा। সব মিলিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার গোষ্ঠী কোন্দলে পারদ চড়ছে শীতের পাহাড়ে। আবির ঘোষাল ও পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। সভার 13 নম্বর ওয়ার্ড ভেসে যাচ্ছে পাশের ওয়ার্ডের নিকাশি নালার জলে। চাষ জমি পরিণত হয়েছে ডোবায়। বাসিন্দাদের অভিযোগ, পুরসভাকে জানিয়ে কাজ হয় না। করোনাকালে টাকা নেই, তাই কিছুই করা যাচ্ছে না। সাফাই পুর প্রশাসকের। ঘাটাল শহরের মাঝ বরাবর বয়ে গেছে শিলাবতী নদী। ঘাটাল পুরসভার 17টির 12টি ওয়ার্ড শিলাবতীর পশ্চিম দিকে, 5টি পূর্বে। বর্ষায় শিলাবতীর জল বাড়লে নদীর পশ্চিম দিকের ওয়ার্ডগুলি ভেসে যায়। নদীর বাঁধ ভাঙলে ভাসে পূব দিকের ওয়ার্ডগুলি। কিন্তু 13 নম্বর ওয়ার্ড ভাসে প্রতি বছর। কেন? আশেপাশের 4-5টি ওয়ার্ডের নিকাশি নালার জল এসে জমে এই 13 নম্বর ওয়ার্ডে। চাষের জমি হয়ে যায় ডোবা। এখানে নিকাশির ব্যবস্থা আছে, এখানে ড্রেন নাই, এখানে মাটির ড্রেন, তাই মাটি পড়ে পড়ে বুঝে গেছে। এবার পাম্পের ব্যবস্থা আছে, পাম্প 2টো আছে আর 2টো চালু হয়নি এখনো। চাষের ক্ষতি হচ্ছে, চাষবাস করতে পারছেন না। হ্যাঁ, চাষবাস করতে পারছেন তো, সব জমি বন হয়ে আছে, জলের জন্য ধান নষ্ট হয়ে গেছে। 8 বছর কত ধান নষ্ট হয়ে গেল। পৌরসভাকে জানিয়েছেন এই জন্য কোনো ব্যবস্থা নেয়নি। জমা জল সরাতে প্রতি বছর পাম্প চালায় পুরসভা, কিন্তু এবার করোনার প্রকোপে তহবিলে টান পড়েছে।
তাই পাম্প বসানো সম্ভব হয়নি এবছর। আমরা ঘাটাল পৌরসভা একটু অর্থনৈতিকভাবে এখন দুর্বল। আমরা টাকা পয়সা আমাদের পৌরসভায় সঞ্চয় হলে আমরা ওই লিফট মেশিন চালু করলে আশা করব তাতে যে জমা জলের সমস্যা থাকবে না। প্রতিবারের ভোটের মতো 21-এর ভোটেও জলজ যন্ত্রণা ঘাটালের 13 নম্বর ওয়ার্ডে বড় ইস্যু। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।